সকালেই নিজ বাসা থেকে কর্নেল অলি গ্রেপ্তার হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৌশলে হুমকি দিয়েছেন এবং ভয়ঙ্কর বার্তা দিয়েছিলেন কর্নেল অলি। অবশেষে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। নেতাদের কথা শুনলে এখন মনে হয় যে মুখে জুলাই অন্তরে নৌকার শীষ। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। বরফ গলতে শুরু করেছে। আশা করি আমরা অতি দ্রুতই এই বিষয়টার একটা গ্রহণযোগ্য সমাধান হবে। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে অন্তহীন প্রতারণার অভিযোগ তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আগামী বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেওয়া হবে না। হঠাৎ করে কি হলো, গণেশ কি উল্টে গেল কিনা? জামাতের আমির এখন বলছেন অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ২৪-এর ৫ আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের পর বাংলাদেশে আমরা নানা রকমের বাবা দেখলাম। এই তিনজন জেনারেলকে এখন সাধারণ বেসামরিক এলাকার বাসভবন থেকে হুগলি ব্রিজের পাশে অবস্থিত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নাহিদ ইসলামের তিনি বলছেন এই সরকারের সময়ও দুর্নীতি লুটপাট হবে, কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। একটি রাষ্ট্রের মেরুদণ্ড হলো তার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার বদলায়, রাজনৈতিক পট পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্রের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখে। সম্মানিত দর্শক, এবার গ্রেপ্তার হলেন সেই আলোচিত কর্নেল অলি। দর্শক, ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক জিয়াকে হত্যার হুমকি দিয়েছিলেন সেই কর্নেল অলি। ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই কর্নেল অলিকে জামাতের 11 দলীয় জোট প্রার্থী, রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী ঘোষণা করেছিলেন, কিন্তু তার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন এখানেই ভেঙে গিয়েছেন, তাকে গ্রেপ্তার করেছেন। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কর্নেল আলী প্রধানমন্ত্রী তারেক জিয়াকে মৃত্যুর হুমকি কেন দিয়েছিলেন এবং তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক সহচর, ঘনিষ্ঠ সহচর এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য কর্নেল অলি আহমেদ, যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে এখন 11 দলীয় জোটের একজন শরিক, সেই কর্নেল অলি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একরকমের ভবিষ্যৎবাণী করবার মতো বলেছেন যে আপনি কিন্তু একদম নিরাপদ নাই, আপনি ভুলেও ঢাকার বাইরে, বাড়ির বাইরে কোনো রাত্রি যাপন করতে যাবেন না। এবং এর চেয়েও গা শিউরে ওঠার মতো যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পদে আসীন এই ব্যক্তি সম্পর্কে, মানে তারেক রহমান সম্পর্কে তারেক রহমানের পিতামাতার ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ রীতিমতো মানে একটা ভবিষ্যৎবাণীর সুরে বলছেন যে তিনি প্রেসিডেন্ট জিয়াকেও তার মৃত্যুর মাস দেড়েক আগে সাবধান করেছিলেন যে তাকে গুলি করে হত্যা করা হবে, এবং এরপরে আরেক দফা সাবধান করেছিলেন, কিন্তু তারপরেও প্রেসিডেন্ট জিয়া তার কথা শোনেন নাই। প্রেসিডেন্ট জিয়া রাত্রি যাপন করেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে এবং সে কারণেই প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছিলেন। কারণ প্রেসিডেন্ট জিয়া যেমন তার দলের শত্রুদের দ্বারাই নিহত হয়েছেন, কর্নেল অলির কথায় পরিষ্কার, যিনি কিনা সেই বিএনপির একেবারে প্রতিষ্ঠাকালীন সময় থেকে কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিলেন এবং তখনও তার সামরিক বাহিনীতে 9 বছরের বেশি চাকরি ছিল। কাজেই রাজনীতি করবেন বলেই এবং জিয়ার সঙ্গে রাজনীতি করবেন বলেই তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই কর্নেল অলি বলছেন যে এই দলের ভেতরেই তারেক রহমানের শত্রুরা ঘুরছে। তারা প্রকাশ্য শত্রু, কারণ তারা 11 দলের রাজনীতি করেন, বিরোধী দলে আছেন, কিন্তু অপ্রকাশ্য শত্রুরাই নাকি শেষ পর্যন্ত তারেক রহমানকে হত্যা করে ছাড়বে। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে যেই রাতে প্রেসিডেন্ট জিয়া নিহত হন, সে রাতে তিনি কিন্তু সেখানে রাত্রি যাপন করেছিলেন। ওই সফরটার উদ্দেশ্যই ছিল, সরকারি কোনো সফর ছিল না, সেটা তার দলের ভেতরে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া কোন্দল নিরসনেই তখন প্রেসিডেন্ট জিয়াকে হঠাৎ করেই 1981 সালের 30শে মে ওই সফরটি করতে চট্টগ্রাম যেতে হয়েছিল এবং চট্টগ্রাম পৌঁছানোর পর
বিকাল ৩টা থেকে কোন্দল নিরসনে যে সভা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া, সে সভা কিন্তু মধ্যরাত পর্যন্ত সমস্যার কোনো সমাধান আনতে পারে না। এরপর নৃশংসভাবে সেনা সদস্যদের হাতে খুন হন প্রেসিডেন্ট জিয়া। এই ঘটনাটির সূত্র উল্লেখ করে কর্নেল ওলি প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক জিয়াকে এখন সাবধান করছেন যে ভুলেও ঢাকার বাইরে, বাড়ির বাইরে রাত্রি যাপন করবেন না, কারণ আপনার চারপাশে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে। তিনি বলছেন আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর তাদেরকে বের করা, তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যারা আপনার পাশে আছেন তারা হচ্ছেন আপনার আসল শত্রু। প্রধানমন্ত্রী তারেক রহমান শত্রু দ্বারা আবর্তিত। কর্নেল ওলি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। তারেক রহমান, আপনি ভালো অবস্থায় নেই। তিনি এক রকমের মনে হলো যেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারেক রহমানকে সাবধান করতে চাইছেন, কিন্তু তিনি এক রকমের নিদান দিচ্ছেন যে তিনি জানেন তারেক রহমানের কপালে কি হতে যাচ্ছে। সেটা ভীষণভাবে এক রকমের উদ্বেগজনক বটে। শুনে আসি কি বলছেন কর্নেল ওলি আহমেদ। আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30 বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমি তো ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। দেখেন 1981 সালের 30 মে যে রাতে নৃশংসভাবে খুন হন প্রেসিডেন্ট জিয়া, এবং এমনভাবে খুন হন যে এবছরেও তার মৃত্যুবার্ষিকীর সময় আমার দেশ পত্রিকায় সে সময়কার চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ব্রাশ ফায়ার করে জিয়ার মুখমণ্ডলটাকে এমন ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তিনি যখন খবর পেয়ে সার্কিট হাউসে পৌঁছন, তখন তিনি এসে দেখেন যে জিয়ার মুখের একটা পাশ আর চেনাই যাচ্ছে না। এমনভাবে নৃশংসভাবে কে কাকে কেন তাকে খুন করলো সে রহস্য যে এখনো ভেদ হয় নাই, সে কথাও কিন্তু এবছরেও তার মৃত্যুবার্ষিকীতে আলোচিত হচ্ছিল। বিএনপি, খালেদা জিয়া কিংবা এখন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তারা কখনো জিয়ার হত্যা রহস্য উন্মোচনের চেষ্টা করেন নাই। প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পরপরই তখন জেনারেল মঞ্জুর, যিনি সেনাবাহিনীতে তখনকার সেনাপ্রধান এরশাদ তার একজন প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং তাকে সেনা হেফাজতে নিয়ে চলে যাওয়া হয়, এবং তারপর সেনা হেফাজতে তার একটা খুবই দ্রুত বিচারের মাধ্যমে তাকে এক রকমের হত্যা করা হয়, যাকে কিনা বিচার হিসেবে অভিহিত করতে চায় সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর ভেতরে বাইরে, বিএনপির ভেতরে বাইরে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক ইতিহাস যারা পর্যালোচনা করেন, তাদের একটা বিরাট অংশ মনে করেন যে আসলে প্রেসিডেন্ট জিয়াকে কি উদ্দেশ্যে সে সময় হত্যা করা হয়েছিল এবং কেনই বা এত নৃশংসভাবে হত্যা করা হলো, সেই বিষয়টা ধামাচাপা দিতেই এত দ্রুত জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনীর ভেতরে নিয়ে সামারি ট্রায়ালের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এবং এখন পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াকে হত্যার উদ্দেশ্য বের করা যায় নাই। এখন এই যে কর্নেল ওলি বলছেন দলের ভেতরেই আছেন তারেক রহমানের ক্ষতি করতে চান এমন ব্যক্তিবর্গ, প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই সফরে কিন্তু বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, এবং বদরুদ্দোজা চৌধুরী ছিলেন প্রেসিডেন্ট জিয়ার পাশের রুমে। অথচ বদরুদ্দোজা চৌধুরী নাকি এই যে ব্রাশ ফায়ার করে পাশের ঘরে, সাউন্ড প্রুফ রুম নয়, একটা সাধারণ ঘরে প্রেসিডেন্টকে গুলির পর গুলি করে হত্যা করা হয়েছে, বদরুদ্দোজা
চৌধুরী নাকি পাশের রুমে পুরোটা সময়ই ঘুমিয়ে থাকতে পেরেছেন এবং তিনি গুলির আওয়াজও শুনতে পান নাই বা তাতে তার ঘুমের কোনো বিঘ্ন ঘটে নাই। এসব নানা রকম রহস্য এবং অবিশ্বাস বিএনপি দলের ভেতরেই কিন্তু এই নিয়ে আছে। বিএনপি দলের ভেতরে আসলে নানা রকম অবিশ্বাস নানা কারণেই আছে। মানে সামরিক বাহিনীর ভেতর থেকে গজিয়ে ওঠা একটা দল, সে দলে যেমন এখনো এবারও যখন জামায়াতে ইসলামীর জোটে গিয়ে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল অলি, সে সভায় তখন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কর্নেল অলিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সদস্য হিসেবে, যিনি নাকি উই রিভল্ট বলে চট্টগ্রামে সেনা সদস্যদেরকে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। অথচ এর আগে নানা বয়ানে যেমন আছে, তেমনি বিএনপি দল হিসেবেও বিশ্বাস করে যে চট্টগ্রাম সেনানিবাসে প্রথম উই রিভল্ট, আমরা বিদ্রোহ করছি বলে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।